হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আম সন্দেশ। তো প্রথমে দেখো, আমি এখানে গোটা গোটা আমগুলো কেটে নিয়েছি, ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এটাকে আমি ছাঁকনির মাধ্যমে ভালো করে পাল্পটা বার করে নেব, যাতে এর মধ্যে যে সুতো সুতো ভাবটা সেটা যেন না থাকে। তো এখানে আমাদের পাল্প পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু হালকা গরম হবে, আর বেশ খানিকটা পরিমাণে আমি প্রায় 200 গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়েছি। আর গুঁড়ো দুধটার কিছুটা পরিমাণ রেখে আমি পুরোটাই এখানে মিশিয়ে দিলাম। আর খুব সুন্দর করে মেশাতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। আর ভালো করে বেশ খানিকক্ষণ সময় নিয়েই এটাকে মেশাতে হবে। তো দেখো, এখানে আমি মিশিয়ে দিচ্ছি। এখনও বেশ খানিকটা দানা দানা ভাব আছে, এটাকেও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রায় 5-7 মিনিট ফোটানোর পর দেখো, দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই দুধটার মধ্যে আমি মিশিয়ে দেব ছোটো বাটির 1 বাটি চিনি। আর আমি যে এখানে চিনিটা কম ইউজ করছি, তার কারণ হলো আমুল দুধ এমনিতেই খুব মিষ্টি, আর চিনি যদি বেশি দেওয়া যায় তাহলে সন্দেশটা ভালো মতো খাওয়া যাবে না, খুব বেশি মিষ্টি হয়ে যাবে, টেস্ট লাগবে না। সেই জন্য আমি এখানে খুব কম পরিমাণে চিনি ইউজ করলাম। আর চিনিটাকেও খুব ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ টক দই। টক দইটা আমি এই কারণে ইউজ করছি, যেহেতু আমি সন্দেশ বানাচ্ছি, তো একটা দানা দানা ভাব আসলে দেখতে ভালোও লাগে, তো সেই জন্য আমি এটা করছি। দেখো, অনেকটা দানা দানা ভাব এসে গেছে, আর অনেকটা শক্তও হয়ে আসছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে ইউজ করব আমের পাল্প। তো আমের পাল্পটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা খুব লোতে রাখতে হবে, আর আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। কোনো রকম এসেন্স বা কোনো রকম কালার ছাড়া দারুণ সুন্দর খেতে হয় এটা। আমি এর মধ্যে খানিকটা পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, যে গুঁড়ো দুধটা আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম সেইটা। আরও 10 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে দেখো, এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা কেকের পাত্র নিয়ে নিয়েছি, এবার তার মধ্যেই এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে নামানোর পরে আমি চামচ দিয়ে ভালো করে এটাকে ফ্ল্যাট করে দিচ্ছি। আর তার আগে আমি এই পাত্রের মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম। ঘিটা দিলে এর গন্ধটাও খুব ভালো হয়, আর পাত্রের গায়ে আটকে থাকে না। তো খানিকক্ষণের জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি এখানে কাজুগুলোকে ওর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম। খানিকটা পরিমাণ কাজু আমি এর মধ্যে ওপর থেকে গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি। দেখতে তো জাস্ট অসম হয়েছিল, খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। তো পুরো রেডি হয়ে গেছে আম সন্দেশ। কেমন লাগলো অবশ্যই জানিও।